আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম পেঁপের প্লাস্টিক চাটনি খেয়ে থাকি বা আনারসের চাটনি খেয়ে থাকি, আজকে বাড়িতে কিছুটা কামরাঙ্গা দেখে মনে হলো ঠিক ওইভাবে একটু কামরাঙ্গার চাটনি বানিয়ে দেখি তো কেমন লাগে। যেমন ভাবা তেমন কাজ, ঠিক করলাম আজকে এটাই বানাবো। তাই বানিয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করতে মন হলো। তার জন্য নিয়েছি 250 গ্রাম কামরাঙ্গা, আর লাগবে লেবুর রস 1 টেবিল স্পুন, আর এলাচ থেতো 1 টিস্পুন। আর চাটনি যেহেতু মিষ্টি লাগবে, তার জন্য নেওয়া হয়েছে 100 গ্রাম চিনি। এবার কামরাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে যে শিরগুলো থাকে কামরাঙ্গার গায়ে, সেগুলোকে ভালো করে কেটে নিয়ে গোল গোল চাকা চাকা করে কেটে নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে রেগুলার আমলা বা কামরাঙ্গার জুস খাওয়া হয়। কামরাঙ্গার মধ্যে ভিটামিন সি রয়েছে, তেমন কামরাঙ্গা অ্যান্টিঅক্সিডেন্ট, তাই রেগুলার এর জুসটা খাওয়া হয়। দেখুন কামরাঙ্গাগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে 1/3 কাপ জল দিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে কামরাঙ্গাগুলোকে হালকা একটু ভাপিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। একটু ঢাকা দিয়ে দিই। মিনিট খানেক ফুটলেই আমাদের কামরাঙ্গাগুলো কিন্তু রেডি হয়ে যাবে। খুব বেশি কিন্তু আমরা সেদ্ধ এটাকে করব না। এবার দেখুন কামরাঙ্গাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটি পাত্রে দিলাম 50 ml মতন জল, আর তার মধ্যে দিলাম চিনি আর জলের একটা ভালো কিন্তু জাল দিতে দিতে সিরাপ তৈরি করব। সিরাপটা মোটামুটি হয়ে গেছে। এখন সেদ্ধ করা কামরাঙ্গাগুলোকে জল থেকে ছেঁকে নিয়েছি। অল্প একটু জল অবশ্য রেখেছি যাতে টক ভাবটা থাকে, এই সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ততক্ষণ আমরা এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না কামরাঙ্গার পিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার গ্লেজ একটা চলে আসে এর মধ্যে। তখন বুঝবো আমাদের চাটনি কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন চাটনিটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন শুধু মিষ্টি তো ভালো লাগে না, এর মধ্যে দিচ্ছি লেবুর রস। আর লেবুর রস দেওয়ার পর দেব ওই যে এলাচ থেতো করে রেখেছিলাম, সেই এলাচ থেতো এর মধ্যে দিলেই রেডি হয়ে গেল আমাদের কামরাঙ্গার প্লাস্টিক চাটনি। আচ্ছা, লেবুর রস আর এলাচ থেতোটা দুটোই দিব কিন্তু গ্যাস অফ করে। আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।